নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি বাচ্চাদের বড়দের সবার প্রিয় আলুর চিপস। হ্যাঁ, আলুর চিপস কিভাবে বাড়িতে খুব সহজভাবে বানাবো সেটাই আজকে শেয়ার করব। তো চলো দেখে নিই। তো এখানে আলু নিয়েছি, দেখো এরকম মিডিয়াম সাইজের আলু নিয়েছি, যাতে খুব একটা বড় হয় না, মানে বড় সাইজের আলু নিলে কি হবে, বেশ বড় হবে চিপসটা। তো মিডিয়াম সাইজেরই নিয়েছি আমি। তো আলুগুলোকে চলো ছাড়িয়ে নিই। তো দেখো ছাড়িয়ে নিয়েছি আলুগুলোকে নিয়ে, এবার এগুলোকে কিন্তু একটা এই যে কাটার আছে, যেগুলো আমাদের গ্রেটার মেশিন হয় না, এই দেখো ছোট ছোট যে গ্রেটার মেশিনগুলো আমাদের প্রায় সবার বাড়িতেই থাকে। তো এই গ্রেটার মেশিনের এই দেখো এই যে স্লাইস করার জায়গাটা থাকে, সেটা দিয়েই কিন্তু এই চিপসটাকে বানাবো। ওই স্লাইসটা যেন একদম পাতলা হয়, তো সেই রকম দেখে একটা নিয়ে নেবে। যদি তোমাদের সবার বাড়িতেই আমাদের অবশ্যই থেকেই থাকে। তো দেখো এইভাবেই কিন্তু এখানে দেখো, এই দেখো কি সুন্দরভাবে আলুটা কিন্তু কাটা হয়ে যাচ্ছে। একদম ঘষার সাথে সাথেই কিন্তু একদম পাতলা পাতলা করে একদম পিসগুলো কিন্তু বেরিয়ে আসছে। আর ঠিক দেখো এপার ওপার কিন্তু একদম ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে, এতটাই পাতলা হয়ে কেটেছে আলুটা। এক একটা স্লাইডের ওই মেশিনটা হয় না, সেটা একটু মোটা হয়, সেটা হলে কিন্তু চিপসটা খুব একটা কুড়মুড়ে হবে না। চিপসটা যতটা আলুটা পাতলা হবে ততটাই চিপসটা কিন্তু আমাদের কুড়মুড়ে হবে, একদম মচমচে পুরো বাজারের মতো, যেরকম দোকানে কিনতে পাওয়া যায় লোভনীয় চিপসের প্যাকেট। আর বাচ্চারা তো দোকানে দেখলেই ওই জিনিসটা নেওয়ার জন্য আগেই বায়না করবে। তো সেইগুলো যদি আমরা ঘরে বানিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটা সুবিধা, আর আমাদের বাচ্চাদের হেলথেও কিন্তু অনেকটা প্রভাব পড়ে। কেননা আমরা জানি বাজারের যে চিপসগুলো হয় সেগুলো প্রচণ্ড রকমের পোড়া তেলে ভাজা হয়, কেননা একটার পর একটা ওরা তেলের মধ্যে ভাজতেই থাকে, সেই তেলেই আবার করে ভাজা হচ্ছে। তো সেটা যদি আমরা বাড়িতে এইভাবে হেলদিভাবে ওদেরকে করে দিতে পারি, ওরা যেমন খুশি হবে সেরকম কিন্তু আমাদেরও আর ওদের স্বাস্থ্য নিয়ে, ওদের হেলথ নিয়ে আর চিন্তা করতে হবে না। তো দেখো এইরকমভাবে প্রত্যেকটা আলু কিন্তু ঘষে ঘষে আমি এইরকম ভাবে কেটে নেবো আর কি, স্লাইস এইটার কাটারটার মাধ্যমে। তো যারা যারা দেখছো তাদেরকে অবশ্যই আমি অনুরোধ করবো ভিডিওটা স্কিপ করে দেখবে না, তাহলে কিন্তু স্টেপগুলো বুঝতে পারবে না। একটা স্টেপ মিস হয়ে গেলেই কিন্তু তোমার চিপসটা কুড়মুড়ে আর হবে না, কারণ প্রত্যেকটা স্টেপে আমি দেখিয়ে দেবো কীভাবে একদম কুড়মুড়েভাবে আলুর চিপসটা তুমি বানাবে। তো এইখানে দেখো এই যে আলুগুলো সব আমার কিন্তু কাটা হয়ে গেছে। এবার এগুলোকে কিন্তু জলের মধ্যে দিয়ে দেবো। আর শুধু একবার দুবার নয়, এটাকে ভালোভাবে 5 থেকে 6 বার কিন্তু ধুতে হবে, যাতে আলুর যে স্টার্চটা থাকে সেটা কিন্তু পুরোপুরি বার হয়ে যায়। তাহলেই কিন্তু চিপস আমাদের একদম কুড়মুড়ে হবে। তো এই যে পুরোপুরি কিন্তু দিয়ে দিলাম জলের মধ্যে, এভাবে ভালো করে কচলে কচলে একদম 5 থেকে 6 বার কিন্তু ধোবো। এই দেখো এত পাতলা হয়েছে আলুগুলো, ঠিক এই রকম পাতলা হবে, তবেই কিন্তু চিপসটা একদম ক্রিস্পি হবে। ভালোভাবে দেখো এইভাবে কিন্তু ধুয়ে নেবো। এই যে জলটা দেখছো কতটা ঘোলাটে এসছে, এই জলটা থাকবে একদম পরিষ্কার। লাস্ট যে ধোয়াটা হবে সেইটা জলটা থাকবে একদম পরিষ্কার, তাহলেই কিন্তু বুঝতে পারবে যে আলু ধোয়াটা তোমার একদম সম্পূর্ণ হয়েছে। তো দেখো 4-5 বার ধোয়ার পরে মিনিট 5 মতো জলের মধ্যে আলুটাকে এরকম ভিজিয়ে রাখবে। দেখেছো আলুগুলো কেমন নেতিয়ে পড়েছিল, দেখেছো কিরকম একটু প্রাণবন্ত হয়ে উঠেছে, শক্ত শক্ত হয়ে উঠেছে। এই দেখো জলটা একদম পরিষ্কার হয়ে গেছে, তার মানে আলুর মধ্যে আর কোনো রকম স্টার্চ কিন্তু নেই, পুরোপুরি আলুটা খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে। ধুয়ে নিয়ে দেখো তারপরে কিন্তু এই যে ফেরত চলে এসেছি, আর আলুটার মধ্যে কিন্তু আমি নুন দিয়েছি। তো নুন দেওয়াটা আমার স্কিপ হয়ে গেছে। আলুটার মধ্যে নুন দিয়েছিলাম সামান্য, যেরকম আমরা চিপসে মোটামুটি লাগবে অল্প সামান্য নুন দিয়েছি, দিয়ে ভালোভাবে মেখে মানে রেখে দিয়েছিলাম প্রায় ওই মিনিট 5-6 মতো। দেখো আলু থেকে পুরো জল ছেড়ে দিয়েছে, মানে দেখো এই দেখো আলুটা নরম হয়ে গেছে, আলু থেকে পুরো জলটা, মানে এটা হচ্ছে পুরো নুনের জলটা বার হয়েছে। নুন মেখে এরকম 5 মিনিট রেখে দিলে পুরো জলটা বার হয়ে যাবে। তারপরে সেখান থেকে একদম এরকম যতটা সম্ভব জলটা নিংড়ানো যায় ঠিক ততটাই হাতের সাহায্যে নিংড়ে নিয়ে এটাকে তুলতে হবে আর কি। আলুটাকে একটু যেন জল, মানে যতটা সম্ভব তোলা যায় আর কি, জলটাকে ছাকা যায়, ঠিক ততটাই চিপে চিপে আলুগুলোকে এইভাবে কিন্তু তুলতে হবে। অনেকে আছে নুন ছাড়াও করে, তেলের মধ্যে নুন জল দিয়েও কিন্তু করা যায়, কিন্তু আমি ওইভাবে করি না, আমি করি এইভাবে। এটাও কিন্তু ততটাই কুড়মুড়ে হবে। আমি লাস্টে দেখাবো যে চিপসটা কতটা ক্রিস্পি হয়েছে। তো এই যে নুন জলে এরকম দিয়ে রেখেছিলাম, দিয়ের মধ্যে মানে নুন দিয়ে রেখেছিলাম, তার মধ্যে থেকে জলটা এইভাবে পুরোপুরি ছেঁকে নিচ্ছি, যতটা আমার হাতের মানে ক্ষমতা আছে ততটা চিপে নিচ্ছি। এইভাবে যদি বাচ্চাদের দেওয়া যায় না, ওরা তো বাটির পর বাটি মানে একদম উড়িয়ে দেবে। আর আমার বাড়ির বাচ্চারা যেরকম খায় আর কি, সেই রকম বলছে। আমার বাড়িতে যেহেতু 2টো বাচ্চা আছে, তাদের জন্য কিন্তু আমাকে এরকম চিপস করতে হয়। তো বাইরের চিপস না দিয়ে যদি বাড়ির চিপস আমরা দিই, তাহলে কিন্তু খুবই তাদের মানে যতটা আনন্দ হয়, কেননা বাইরের চিপসও থাকে তাদের একটুখানি, আর ঘরে চিপস করে দিলে হয় তারা 1 বাটি পায়। তো তাদের মানে অনেক দিক থেকে তাদের সুবিধা, তারা খুব খুশি হয়ে খায়ও। তো এই দেখো
তেলটা যখন গরম হয়ে যাবে একদম, তেলটা গরম করতে দিয়ে রেখেছিলাম, নিয়ে তারপরে আলুগুলো চিপে তুলে নিচ্ছিলাম। তো তেল একদম যখন গরম হয়ে যাবে, ধোয়া ওঠা গরম, তখনই কিন্তু এই চিপসগুলোকে, এই আলুগুলোকে আর কি তেলের মধ্যে দিতে হবে। আর দিয়ে কিন্তু চলে গেলে হবে না, দিয়ে অনবরত এরকম কিন্তু এই যে হাতা দিয়ে এটাকে নেড়ে যেতে হবে, তা না হলে একটা দিকে কোনো দিকে হবে, আবার কোনো দিকে চিপসটা কিন্তু হবে না, সেটা নরম থেকে যাবে। তো সুতরাং প্রত্যেকটা চিপসে যেন সমান আলো তেলটা পায় আর কি, গরম তেলটা, সেটা তার জন্য ভালোভাবে কিন্তু এটাকে সমানে নাড়িয়ে যেতে হবে, তা নাহলে একদিক পুড়ে যাবে আর একদিকটা কিন্তু হবে না। এই যেভাবে তেলের মধ্যে কিন্তু খেলাতে হবে আলুগুলোকে, বারে বারে কিন্তু এরকম চামচ দিয়ে দিয়ে নাড়িয়ে নাড়িয়ে, হাতা দিয়ে দিয়ে দেখো নাড়িয়ে, দেখো পুরো চিপসের দেখো আস্তে আস্তে কালারটা চলে আসছে। খুব একটা বেশি ডুবো তেলে আমি ভাজছি না, কেননা এই তেলটা তো আবার রিইউজ করাটা খুবই খারাপ। তো সেই জন্য যতটা সম্ভব কমের মধ্যে কিন্তু আমি করছি। তারপর এই তেলটা আবার রান্নার কাজে লাগিয়ে দেবো, সেটা আজকেই আবার। তো সুতরাং রাখা মানে পোড়া তেল যতটা না রেখে খাওয়া যায় ততটাই কিন্তু ভালো, সেই জন্যই কিন্তু আমার এই অল্প তেলের মধ্যে দেওয়া, তা নাহলে কিন্তু অনেকটা হাফ কড়ার মধ্যে তেল দিয়ে কিন্তু পুরো চিপসগুলো সব একসাথে ভাজা যেত, কিন্তু সেটা আমি করছি না। এই যে প্রত্যেকটা মানে 3বার 4বারে কিন্তু চারটে ব্যাচে আমি কিন্তু এই চিপসগুলোকে ভেজেছি, ভেজে ভেজে তুলে রেখে দিচ্ছি, ব্যাস। চিপস আমার কিন্তু একদম রেডি হয়ে গেলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে চিপসের কালার চেঞ্জ হয়ে গেছে। তো এই দেখো চিপসগুলো তুলে নিয়েছি, আর আওয়াজটা শোনাচ্ছি দেখো। তো ব্যাস রেডি আমার আজকের মুচমুচে দারুণ স্বাদের লোভনীয় আলুর চিপস। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানিও, আর অবশ্যই অবশ্যই করে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে কিন্তু দেখো, অসাধারণ আসবে রেজাল্ট। রেজাল্ট দেখে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে যে দোকানের মতো চিপস আমরা বাড়িতেও এখন তৈরি করতে পারছি। তো আবার ফিরে আসবো নতুন একটা কোনো রেসিপি নিয়ে, আজকের মতো এখানেই, সবাইকে টাটা।